আমি আব্দুল কালাম আজাদ আপনাকে সবাইরে স্কুল ফর এপিস্টেমিক জাস্টিসের আজকের এপিসোডে স্বাগতম জানাতেছি। এপিস্টেমিক জাস্টিস একটা না শোনা কথা, আমরা হয়তো অনেকেই এই শব্দ প্রথমবার শুনতাছি। এই শব্দ বুঝবার নিগে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখবার চাই। অনেক সময় আমাকে এরকম মনে হয় না যে আমরা বুঝি না কি আরে মানুষ আমাকে এত বেশি ঘৃণা করে, আমাকে কমিউনিটিটারে কি আরে মানুষ এত বেশি ঘৃণা করে। আমরা বারে বারে কই যে আমরা বিদেশি না, তাও কি আরে বারে বারে আমাকে কইবার চাই যে আমরা বিদেশি। কি আরে আজকে আর আসামের এক বৃহৎ সংখ্যক মানুষে মাইনা নিবার চাইতেছে যে আমাকে কমিউনিটির অনেক মানুষ ক্রিমিনাল, বা অনেক সময় আমরা নিজেরাও ভাবি যে আমাকে ইতিহাস, আমাকে সংস্কৃতি, আমাকে ভাষা এইসব নিয়ে আমরা সন্দিহান, আমরা কনফিউজড, আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা কেরা, আমরা কেমন করে কমু যে আমরা কেরা, আমরা আমাকে অভিজ্ঞতা কি, আমরা কি ফেস করতেছি, এই কথা কোয়ার ভাষা বিশ্রী পাই না। তো যদি আপনারা মনে করেন যে এমন এক পরিস্থিতির মধ্যে আমরা গেতাছি, তাইলে আমরা আসলতে এই এপিস্টেমিক ইনজাস্টিসের শিকার হইছি। এপিস্টেমিক ইনজাস্টিস হইল এমন ইনজাস্টিস, এমন অন্যায় আমাকে নগে হইতেছে যে অন্যায় জ্ঞান সৃষ্টির জরিয়তে, জ্ঞানের জরিয়তে বা জ্ঞান সৃষ্টি করবার না দেওয়ার জরিয়তে আমাকে নগে হইতেছে। মূলত দুই প্রকারে হয়। একটা প্রকার হইল এটারে কয় টেস্টিমোনিয়াল ইনজাস্টিস, বা আমরা আমাকে বাসায় যদি ভালো করে বুঝবার চাই সহজ ভাষায়, তাহলে সাক্ষীমূলক অন্যায়। আমরা কোনো একটা কথা কই যে কথাটা বিশ্বাস করে না, আমরা কথা কইলে শুনে না। মিয়া কবিতা একটা মনে আছে না আপনাকে, আমার পিঠে গুলির দাগ আর ওরা কয় কাঁটা তারের। আমাকে যে যন্ত্রণা, এই যন্ত্রণার কথা আমরা যে ফেলে কইবার চাই হে ফেলে মানুষে বিশ্বাস করে না, শুনে না। আমরা কইলে শুনে না মানুষ নাই। কাজীর কবিতার একটা লাইন, গলা ফাইরা চিক্কির পারলেও কেউ শুনে না। আমাকে কথা অডিওবল না, আমরা কিছু কইলে হে কথা মানুষে শুনবার চায় না। কিন্তু ঠিক একই টাইমে যারা ডমিনেন্ট গ্রুপের মানুষ, তারা যে কথা কইবার চায় সেই কথা শোনা যায়। আজকে তারা কইতেছে যে আসামে লাখ লাখ বিদেশি আছে। আমরা জানি কয়জন বিদেশি আছে। আমাকে বিদেশি কইতেছো যদি, তাহলে তো আমরা জানি আমাকে গ্রামে, আমাকে সমাজে, আমাকে কমিউনিটিতে কয়জন বিদেশি আছে। আমরা কইলে বিশ্বাস করে না। তো এই যে আমরা যে সাক্ষী দিতেছি, এই সাক্ষী বিশ্বাস করেন। এরা এই দুটা ভিডিও দেখে নেন, আপনারা শর্ট দুটা ভিডিও, এই ভিডিও দুটা দেখেন, তারপর একটু ভালো করে বুঝুন যাব। মিনি বাংলাদেশ উৎখাত কৰি সাহস দেখুৱালে প্ৰশাসনে। শোণিতপুৰৰ জামুগুৰিহাটত পুনৰ সন্দেহজনক মানুহৰ বেদখল। দীঘলী চাপৰি লালে টাপু ভৈৰৱী বটীয়া মাৰিৰত উচ্ছেদ। বিগত বৰ্ষতো তিনিওটা স্থানতেই উচ্ছেদিত হৈছিল 522টা পৰিয়াল। উচ্ছেদ কৰি ভাগৰি পৰিছে শোণিতপুৰ প্ৰশাসন। জামুগুৰিহাটৰ এই চৰকাৰী ভূমিত কাঠফুলাৰ দৰে নিশাটোৰ ভিতৰতে এনে মানুহে গঢ়ি তোলে মিনি বাংলাদেশ। আমি পৰীক্ষা ক'ত দিম? ইয়াত এখন স্কুল আছিল। প্ৰশাসনে উচ্ছেদ কৰিলে জনহিমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ হোৱাটোই যেন তেওঁলোকৰ এটা ডাঙৰ অভিশাপ আছিল। জনহিমলবাসী প্ৰতিঘৰ উচ্ছেদিতৰ চকুতে এতিয়া হাহাকাৰ আৰু হাহাকাৰ। এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কি দুখ আছিল? পৰীক্ষাৰ পূৰ্বে উচ্ছেদ হ'ল বিদ্যালয়। কলৈ যাব এওঁলোক? ক'ত দিব পৰীক্ষা? ৰজাঘৰত ইয়াৰ উত্তৰ আছেনে? তো এই ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেতেছে যে যে সঙ্গে আমাকেও নগে যে অত্যাচার হইতেছে, সেই অত্যাচারটারে কেম্বা করে দেখা নয়, আর সেইটারে কেম্বা করে মানুষে পারসিভ করব, কেমনে করে কথা শুনবো। মেজরিটি কমিউনিটির ক্ষেত্রে যে সঙ্গে হয় সেই সঙ্গে কেমন ধরনের কথা হয়, এইসব কথা জ্ঞান সৃষ্টির জরিয়তে বা জ্ঞান সৃষ্টি করবার না দেওয়ার জরিয়তে যে অন্যায় হইতেছে, সেই অন্যায়টা আমরা বুঝে নেব। আরেকটা হইল যে এই জ্ঞান সৃষ্টি, জ্ঞানের যে অন্যায় করা হইতেছে, জ্ঞানের জরিয়তে যে ভায়োলেন্স করা হইতেছে, এটার আরেকটা ভাগ হইল ব্যাখ্যামূলক অন্যায়। যে ব্যাখ্যামূলক অন্যায়টা হলো যে আমরাই নিজেরা বুঝি হারি না যে আমরা কেমন সমস্যার মধ্যে গেতেছি। আর যাগো আমরা বুঝিবার চাই, তাগো কাছে ওই ফ্রেম নাই, তারা জানে না কেমনে করে, তাকে ওই অভিজ্ঞতাই নাই কেমনে করে তারা আমাগো এই কষ্টর কথা, আমাগো যন্ত্রণার কথা বুঝবো।
একটা সুন্দর এক্সাম্পল আছে। 1970 সনের আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলে কোনো ফ্রেজ আসাল না, কেউ এটারে এমন করে আর্টিকুলেট করা হারা নাই। যদি সেক্সুয়াল ভায়োলেন্স করা হয়েছে এটারে বিভিন্ন ধরনে কওয়া হয়েছে, মহিলারা বিভিন্ন কেউ কই হারা নাই ভালো করে যে আমার নগে যৌন নির্যাতন হয়েছে, কইছে যে আমার নগে খারাপ কাম করছে, আমার নগে জোর জবস্তি করছে, এমন ধরনের কথা আসাল। কিন্তু তার মানে এটা না যে 1970 সনের আগে মহিলার নগে নারীর নগে যৌন নির্যাতন হয় নাই। আমাগো ক্ষেত্রে এমন কিছু হইতেছে যে কথাটারে আমরা ভালো করে কই হারতাছি না, আর যাকে আমরা কইবার চিতেছি, যে অডিয়েন্সে কইবার চিতেছি, তারাও আমার কথা বুঝতেছে না। আমি আরেকটা উদাহরণ দিই, আরো ভালো করে বুঝুন যাবো তাইলে। যে সঙ্গে এনআরসির হিয়ারিং চলে, হাজার হাজার লাখ লাখ মানুষ, আমাগো কমিউনিটির মানুষ, তারা হিয়ারিংয়ে যাওয়ান লাগছে, হিয়ারিং দেওয়ান লাগছে। মানুষ কত যন্ত্রণার মধ্যে গেছে আমরা জানি, কিন্তু সেই যন্ত্রণার কথা যে সঙ্গে আমরা আমাগো বৃহত্তর আসামের অন্যান্য মানুষের যে সঙ্গে আমরা কইবার চাইছি, মানুষের বুঝিবার চাইছি, আমরা বুঝিয়ে হারি নাই। আমার কথা মানে তারা ভালো করে শুনে নাই, বুঝে নাই, বুঝবার চাইলেও বুঝা হারে নাই। তো এই যে এক্সাম্পলটা আমি দিবার চাইতেছি, এটা হইলো যে একটা সময় আইসা যে সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। আমরা 100 থেকে বেশি আমাগো মতো যুবক, আমাগো মিয়া সমাজের যুবককে আমরা একটা চিঠি লিখলাম, একটা অ্যাপিল দিলাম আসামের সব ইন্টেলেকচুয়ালকে। আজকে যে সমস্যার মধ্যে আমরা গেতাছি, এই সমস্যা আনপ্রেসিডেন্টেড সমস্যা, আমাকে কমিউনিটির মানুষের এমন ধরনের হারাহাস্তি করা হইতেছে, কিন্তু আপনারা কেউ কিছুই কইতেছেন না। আহেন মিটিংয়ে বইহা আপনারা আমাকে সাজেশন দেন, আমাকে সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনারা কি পথ দেখান। আমাকে কাছে আজকে পথ নাই। তো আমরা অনেক মানুষই কইলাম, আমি কেউ নাম নিতেছি না, আপনারা অনেকে জানেন যে আমরা কারে কারে মানে কেমন কেমন মানুষটাই কানছিলেন। হল ভর্তি মানুষ, তার মধ্যে আসামের একজন মানে আমাকে সবারই শ্রদ্ধার ইন্টেলেকচুয়াল একজন, যে নিজে উপস্থিত থাকে না কিন্তু লিখিতভাবে তার বক্তব্য আমার কাছে দিছেন। তো এই বক্তব্য পইরে আমার অ্যাড্রেস করে যেটা বক্তব্য দিছেন, সেই বক্তব্য আমরা পইরে সবারই শুনাইছি, কিন্তু পইরে একটা কথা সব থেকে বেশি আমার আঘাত লাগছাল, যে আমরা কইতেছি যে আমাকে উপরে এই অত্যাচার হইতেছে, এমন ধরনের যন্ত্রণার মধ্যে আমরা গেতাছি। উনি লিখলো যে সিহঁতে কৈ আছে যে এনেকুৱা ধৰণৰ সমস্যা, এনেকুৱা ধৰণৰ অন্যায় হয়ে আছে। তা আমার প্রশ্নটা হইলো যে উনি নিজে এটা ফিল করে হারতেছে না, যে সঙ্গে আমাকে মানুষ এরম বেকাদায় ঘুরে মরতেছে, তাকে নাম এনআরসির থেকে বাদ পড়বো, এটা আমরা দেহা হারতাছি যে জেনুইন মানুষ, তার নাম এনআরসির থেকে বাদ পড়বো, এমন কথা দেহার পরেও কিন্তু হে আমাকে যে যন্ত্রণা, এই যন্ত্রণা বোঝা হারতেছে না। তো সমস্যাটা কোনে? সমস্যাটা হইল যে আমাগো কথা ঐতিহাসিকভাবে এমন করেই না শোনার ভাও ধরা হয়েছে, আর না শোনার ভাও ধরতে ধরতে আজকে তারা শুনাই হার না, বুঝাই হার না। আর আমাগো কথা কইবেন না দিতে দিতে আমরা এমন এক পরিস্থিতিতে আইছি যে আমাকে যন্ত্রণার কথা আমরা নিজেরাও ভালো করে কই হারি না। আমরা কেমন অবস্থার মধ্যে গেতাছি আমরাও ভালো করে কই হারি না। বিশ্বাস করেন আমার কথা। বিশ্বাস এই জন্যই করা হারে না যে তাগো কাছে এই ফ্রেম নাই, তাগো কাছে এই যে ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, তাগো কাছে এই অভিজ্ঞতা নাই, এই জন্যে তারা বিশ্বাস করা হারে না। এইটার উপরে কোনো জ্ঞান নাই, এইটার উপরে কোনো নলেজ ক্রিয়েট হইতেছে না, এইটার উপরে কোনো ধরনের বই লেখা হইতেছে না। এইটার আগে পরের থেকে যে ধরনের ঘটনা হয়ে হইতেছে, সেই ঘটনা কোনোদিনই আমরা নিজেরা ভালো করে কই হারতাছি না, যারা এই নলেজ প্রোডাকশনের এত দিনের এত যাবতের ঠিকা নিয়ে রয়েছে তারা কইতেছে বা কইবার দিতেছে আমাকে। তো এই সমস্যা একটা মস্ত বড় সমস্যা। এই যে পৃথিবীর যে কোনো জায়গায় যে সঙ্গেই অন্যায় করা হয়েছে, অন্যায় করবার নিগে একটা ন্যারেটিভের দরকার,
একটা পরিবেশের দরকার। আর সেই পরিবেশ সৃষ্টি করে জ্ঞানের জরিয়তে, পরিবেশ সৃষ্টি করে লেখামেলার জরিয়তে, এক ধরনের ন্যারেটিভের জরিয়তে। আর সেই যে জ্ঞান সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার থেকে আমাগো কমিউনিটিরে আমাগো মানুষরে অনেক দূরে রাখা হয়েছে, সিস্টেমেটিকভাবে দূরে রাখা হয়েছে। আজকে এই এই ইনিশিয়েটিভের আইডিয়া যে সঙ্গে আইছে, আমি অনেক দিন আগে থেকে ভাবতেছি এই যে সমস্যাটা যে আমরা আমাগো কথা আমরা কয়ে হারি না, আমাগো কথা জানি না, যে জ্ঞান আমাগো নিজের উপরে আছে, আমাগো কমিউনিটির উপরে আছে, এই জ্ঞান হয় আমাগো এগেইনস্টে ইউজ করবার নিকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আপনি নিউজ পেপার দেখেন, নিউজ পেপার রিপোর্ট দেখেন, ম্যাগাজিনের আর্টিকেল দেখেন, উপন্যাস দেখেন, যত যা কিছু লেখা হইতেছে আমাগো নিয়ে, ম্যাক্সিমাম কিন্তু আমাগো এগেইনস্টে কেমনে করে সেই জ্ঞান মানে ইউজ করা যাব, সেই সব চেষ্টাই করা হয়। তো এই যে এপিস্টেমিক ইনজাস্টিস হইতেছে, এপিস্টেমিক ভায়োলেন্স হইতেছে, জ্ঞানের জরিয়তে ভায়োলেন্সের এক মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হইতেছে, এই কথা মেলা দিন আগে থেকে আমাকে মাথায় আইতেছে, আমার মাথায় তো মানে অনেক দিন ধরে এইটা খেলাইতেছে, কিন্তু আমি ভাবা হারি নাই যে আমি এরকম আমরা কোনো কিছু শুরু করুম যে এই যে নলেজ প্রোডাকশনের এত বড় স্ট্রাকচার একটা আছে, সেই স্ট্রাকচারটারে মানে আমরা সেই স্ট্রাকচারের মানে কাউন্টার কেমনে করে করুম এই চিন্তা করা হারছিলাম না। আমাগো কমিউনিটির উপরে যে জ্ঞান, আমাগো কমিউনিটির যে ইতিহাস, আমাগো যে কালচার, আমাগো যে আপব্রিঙ্গিং, এই সমস্ত কথাও আমরা কিছু পরিমাণে নিজেরা নিজের মধ্যেই এই কথা আলোচনা করে নেব। আমরা এক্সিস্টিং নলেজ প্রোডাকশনের যে চ্যানেল আছে, যে স্ট্রাকচার আছে, সেইটারে বাইপাস করে, সেইটারে স্কিপ করে আমাকে কথা আমরা রাখা হারি, আমরা আমাগো মধ্যে পপুলার এডুকেশন সৃষ্টি করা হারি, আমরা নিজের মধ্যে এই আলোচনা করা হারি। আমরা নিজেরা যে তৈরি আমাগো বিষয়ে, আমাগো পরিচয়ের বিষয়ে, আমাগো অভিজ্ঞতার বিষয়ে কথা কইবার নিকে ফ্রেম সৃষ্টি করবার না পারুম, আমরা নিজেগো কথা কেমনে করে কমু, এই আর্টিকুলেশন যদি আমাগো মধ্যে না হয়, তাইলে আমরা অন্য মানুষকে কেমনে করে বাধ্য করা আমাগো অধিকারের কথা কইক, আমাগো স্টোরি রিহিউম্যানাইজ করা হইক। সেই প্রসেসটা নিয়ে আজকে আমরা এই প্রথম ইনোগ্রাল সেশন বা ইন্ট্রোডাক্টরি এপিসোড শুরু করতেছি স্কুল ফর এপিস্টেমিক জাস্টিসের। তা আমার মনে হয় যে এপিস্টেমিক জাস্টিস শব্দ দুইটার অর্থ আর এটার আমাগো নগে কি রিলেভেন্স, এই কথাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে।